2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক সাধারণ গণিতের আজকে আমরা একটি সিকিউ প্রশ্নের সলিউশন করব, যেটা প্রশ্নে তোমরা প্রশ্নটি বোর্ডে দেখতে পাচ্ছ। এই ধরনের প্রশ্নগুলো যদি বাসায় বেশি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। তো আমি চেষ্টা করব এসএসসি পরীক্ষায় কমন আসার উপযোগী এরকম প্রশ্নগুলো দৈনন্দিন তোমাদের আলোচনা করার চেষ্টা করব। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, ছোট্ট একটি উদ্দীপক দেওয়া আছে। ক নম্বর প্রশ্নটা হলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে, এই রাশিটির আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সলিউশন করব। নাম্বার ক এখানে দেওয়া আছে যে 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। এটা একটি বীজগাণিতিক রাশি। এই প্রশ্নটির উৎপাদকের বিশ্লেষণ এসএসসি পরীক্ষায় অনেক এসেছে, তোমরা বাড়িতে অনেকবার প্র্যাকটিস করবে। আমি সবচেয়ে সহজ নিয়মে তোমাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এটা এই 4a স্কোয়ার আমরা নিব, আর এই মাইনাস 2কে আমরা মাঝখানে নিব। মাঝখানে কেন নিব, এটার এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব। 4a স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/a। অর্থাৎ দেখো 4a স্কোয়ার মাইনাস 2টা আমরা সামনে নিলাম, আর 1/4a স্কোয়ার পরে নিলাম। এতে মানের কোনো পরিবর্তন হয় না, লেখা যায়। আর এখানে প্লাস আছে, 4a আছে, মাইনাস 1/a এখানে যা ছিল তাই আছে, মানের কোনো পরিবর্তন হয়নি। এখানে দেখো আমরা 4a স্কোয়ার, এখানে 4a স্কোয়ার দেওয়া আছে। 4a স্কোয়ার পরিবর্তে যদি আমরা এখানে 2a দিয়ে স্কোয়ার করি তাহলে দেখো 2 2 4 a স্কোয়ার কিন্তু চলে আসছে। অর্থাৎ আমরা বেশি কিছু লিখি নাই। এখানে মাইনাস চিহ্ন দাও, এই যে প্লাস চিহ্ন দিলাম। 1/4a স্কোয়ারের পরিবর্তে যদি আমরা 1/2a দিয়ে স্কোয়ার দিই, সেক্ষেত্রে দেখো কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি, ওটি আসছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, আমরা সূত্রে 2 বসাবো। a বলতে এটাকে আমরা a ধরবো, আর b বলতে 1/2a এটাকে আমরা b ধরবো। এখন দেখো একটা সূত্র এখানে পড়ে গেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর মানের দিক দিয়ে যদি খেয়াল করো, মানের দিক থেকে 2a ভ্যানিশ হয়ে যাবে। 2a যদি কেটে দিই তাহলে এখানে কিন্তু শুধুমাত্র 2 থাকে। তার মানে মানের দিক দিয়ে কোনো পরিবর্তন হয়নি। থাকলো অবশিষ্ট 4a মাইনাস 1/a, এটা আমাদের অবশিষ্ট থাকলো। কারণ এইটুকুর পরিবর্তে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এইটুকুর পরিবর্তে আমরা সূত্র লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার। a বলতে 2a, দেখো a মাইনাস b অর্থাৎ 1/2a, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস এইখানে আমরা 2 কমন নিব। যদি 2 কমন নিই তাহলে এখানে থাকে 2a, আমরা এখানে 4 আছে তো এখানে আমরা 2 কমন নিব। তাহলে এখানে কত থাকে, এখানে থাকে 2a, এই মাইনাসটা এখানে বসিয়ে দেব। আর এইখানে যেহেতু 2 নেই, কাজে যে সংখ্যাটা কমন নেব সেটা কিন্তু ভাগ হয়ে যায়, অর্থাৎ 1/2a হয়ে যাবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা 2 কমন নেব কেন, এটাকে মেলানোর জন্য। এখানে আমরা 2 কমন নেব। এখানে 4 আছে, 2 নিলাম, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, আর এখানে এ বসে গেল, এই মাইনাস চিহ্ন। আর যেহেতু এখানে 2 নেই, কাজে আর আমরা 2 কমন নিলাম, কাজে এই 2টা আমরা কী করে দেবো, এখানে ভাগ করে দেবো। এখন তোমরা যদি গুণ করো, দেখো 2 2 4a, আর এই 2 দিয়ে কাটা যাবে, কত হবে 1/a। তার মানে মানের কোনো পরিবর্তন হয়নি। আমরা এইটা দেখে দেখে এখানে আমরা কমন নেব। এখন যেটা এখানে দেখো, এখানে 2a মাইনাস 1/2a দুটো আছে, এখানে আছে একটা, আমরা এখানে কমন নিব। এখানে দুটা স্কোয়ার মানে দুটো আছে, এখানে একটা আছে, তার 2a মাইনাস 1/2a আমরা কমন নিব। তাহলে একটা কমন নিলাম, আর এখানে কিন্তু একটা থাকে, দেখো 2a মাইনাস 1/2a, আর এখানে থাকে কত 2। এটাই আমাদের অ্যান্সার। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে স্কোয়ার আছে, এখানে 1 পর আছে। আমরা কমন নেওয়ার সময় সবসময় কমটা নেওয়ার চেষ্টা করব। এখানে এটা কমন নিলাম, এখানে দুটো ছিল, তাহলে এখানে একটা থাকে,
এই প্লাস এই টুটা এখানে বসে গেছে, আর এটা আমরা সামনে কমন নিয়ে নিয়েছি। এটাই আমাদের এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ। প্রচুর পরীক্ষা আসে, বোর্ড পরীক্ষায় রেকর্ড আছে, বেশিরভাগ সময় এই প্রশ্নটি পরীক্ষা এসেছে। তোমরা বেশি বেশি বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে ক নম্বর প্রশ্নের সলিউশন হয়ে গেল। এখন যাবো খ নম্বর প্রশ্নের সলিউশন। দেখো খ নম্বর প্রশ্নটি বলছে এখানে যে x⁵ প্লাস 1/1 ডিভাইডেড x⁵ এর মান আমরা বের করবো। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে এই রাশিটা। তাহলে নাম্বার খ দেওয়া আছে আমাদের, আমরা লিখব দেওয়া আছে যে দেওয়া আছে বা দেওয়া আছে আমাদের কত, x⁴ মাইনাস x² প্লাস 1 = 0। এটা আমাদের দেওয়া আছে। মানে এই x²টাকে আমরা ডান দিকে নিয়ে যাব। দেখো তাহলে বাম পাশে থাকে x⁴, এখানে +1, আর x² কী হবে, ডান দিকে আছে। এখন এই x² দ্বারা আমরা সবাইকে প্রত্যেকটা পদকে ভাগ করব। আমি আবার বলছি, এখানে যা ছিল তাই লিখলাম। এই x² সামনে মাইনাস, ডান দিকে প্লাস হয়ে গেছে। এখন এই x² দ্বারা প্রত্যেকটা পদকে আমরা ভাগ করব। যেমন দেখো এখানে x⁴ ডিভাইডেড x² প্লাস 1 ডিভাইডেড x² বাই x²। এখানে লিখব যে উভয় পক্ষকে x² দ্বারা কী করে, x² দ্বারা ভাগ করে আমরা উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করলাম। উপরে 4টা থাকে, নিচে 2টা, তাহলে এখানে থাকে আর x² 2টা, x² দুটো থাকে, প্লাস এখানে 1/x², আর ডান দিকে এখানে কত হবে, 1। তার মানে আমরা এখানে x² প্লাস 1/x² মান পেলাম কত, 1। এটা আমাদের কাজে লাগবে। এবার এইটাকে আবার আমরা আরেকটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এখন দেখো তাহলে x² প্লাস 1/x² = 1। এটাকে আমরা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। দেখো a² প্লাস b² এর একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab = 1। আমি সাইড নোট দিচ্ছি। আমরা এখানে যে অনুসিদ্ধান্তটি প্রয়োগ করলাম, a² প্লাস b² অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এই এক্সটা হলো a আর 1 ডিভাইডেড এক্সটা হলো b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, এই যে a এখানে b, আর ডান দিকে 1 আছে এখানে। এখন এখানে এক্স আর এক্স ভ্যানিশ করো, তাহলে এখানে থাকতেছে কত, x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 = 1। এখন এখান থেকে আমরা 2টাকে ডান দিকে পক্ষান্তর করব। দেখো x প্লাস 1/x হোল স্কোয়ার সমান 1 প্লাস 2, তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার সমান কত হচ্ছে 3। আর আমরা এখানে শুধুমাত্র x প্লাস 1/x এর মান চাচ্ছি, তাহলে এই 2টা ডান দিকে কত হবে, √3 হবে। এখানে আমরা লিখব উভয় পক্ষে কী করে, উভয় পক্ষে এটাকে বলা হয় বর্গমূল করে। উভয় পক্ষে বর্গমূল করে আমরা, তাহলে এই পাশে বর্গমূল করলে স্কোয়ারটা চলে যায়, এই পাশে √3 থাকে। তাহলে আমরা এখানে একটা মান পেলাম কত, x² প্লাস 1/x² মান পেলাম, আর x প্লাস 1/x এর মান আমরা এখান থেকে পেলাম। তোমরা এই লাইনটুকু তুলে নাও, আমি নেক্সট স্টেপে যাব। তাহলে আমরা এখানে 2টা মান পেলাম, আরও কয়েকটা মান আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন দেখো পরের ধাপে আসি আমরা, নেক্সট লাইনে। এরপরে আমাদের যেটা কাজ করতে হবে, আমরা কিন্তু কিউবের মান বের করবো। কিউব আমরা কিন্তু লিখতে পারি যে x³ প্লাস 1/x³, এটার মান আমরা বের করব। x³ প্লাস 1/x³, অর্থাৎ a³ প্লাস b³ এর এখানে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। সেটা হলো কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি এখানে যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম সেটা হলো a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো এটা একটা অনুসিদ্ধান্ত।
এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই যে এ কিউব প্লাস হলো বি কিউব। এখন মানটা বসিয়ে দিব, দেখো তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব, এইটার মানটা আমরা পেয়েছি কত, এই √3, এখানে আমরা বসিয়ে দেব √3, উপরে কিউব আসবে -3, এখানে এক্স আর এক্স ভেনিশ হয়, আর এই মানটা আমরা পেয়েছি কত, এখানে এই যে √3, এখানে √3। এখন দেখো এখানে তাহলে এক্স কিউব 1/x কিউব, এটাকে ভাঙালে কত হয়, এখানে 3টে √3 আর 2টা √3 গুণ করলে একটা 3 হয়। আমি ব্যাখ্যা দিয়েছি তোমাদের, এখানে তোমরা সাইড নোট লিখতে পারো যে মান বসিয়ে আমরা মান বসিয়ে পেলাম। এখানে 3টে √3 আছে, দেখো √3 ইন্টু √3 ইন্টু √3 মাইনাস 3 √3, √3 এর উপরে কিউব পাওয়ার আছে, মানে এখানে 3টে √3 আছে, আর 2টা √3 গুণ করলে আমরা জানি একটা 3 আসে, তাহলে এখানে আমরা একটা 3 লিখব, √3 মাইনাস 3 √3, তার মানে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত আসে, 0 আসে। আমরা আবার বুঝিয়ে দিচ্ছি, এই 2টা √3 গুণ করলে √3 স্কোয়ার হয়, স্কোয়ার √3 কাটা যায়, তাহলে একটা 3 থাকবে, আর এই √3 0 হলো। এখন যেটা করবো আমরা, আমাদের মানের প্রতিরূপ কার, x⁵ প্লাস 1/x⁵। আচ্ছা, এখন লিখব যে প্রদত্ত রাশি হলো আমাদের x⁵ প্লাস 1/x⁵। আচ্ছা, এটা কিন্তু একটা সূত্র, x⁵ প্লাস 1/x⁵, এর পরিবর্তে একটা অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত, তোমার অনুসিদ্ধান্তটা কিন্তু মনে রাখতে পারো, লিখে রাখতে পারো যে x⁵ প্লাস 1/x⁵ এর পরিবর্তে লিখে যায় x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। এই দুটো গুণ করলে এটা মাইনাস করলে এটাই ফিরে আসবে। এখন শুধু আমরা মান বসিয়ে দেবো। দেখো এটার মান আমরা কত পেয়েছি, এই যে এটা মান পেয়েছি 0, আর এটা মান পেয়েছি আমরা কত, এই যে কত 1 পেয়েছি, 0 ইন্টু 1 মাইনাস এটা মান পেয়েছি কত, দেখো ওটা মান পেয়েছি আমরা √3। এখানে আমরা লিখব যে মান বসিয়ে, আমি আবার বলছি এইটা একটা অনুসিদ্ধান্ত, আর এইটার মান পেয়েছি আমরা কত, x³ প্লাস 1/x³ মান পেয়েছি 0, আর এটার মানটা পেয়েছি কত, আমি x² প্লাস 1/x² মান পেয়েছি 1, এখানে 1 বসিয়ে দিলাম, এই মাইনাস, আর এইটার মান পেয়েছি কত, √3। তার মানে 0 ইন্টু 1 0 আসবে, মাইনাস √3, অর্থাৎ মাইনাস √3। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। মোস্ট ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সামিনেশন 2026 এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা প্রচুর এসে থাকে, তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট আমরা এখন গ নম্বর প্রশ্নটি সলভ করব। গ নম্বর প্রশ্নটি সলিউশন করব একবারে সহজ নিয়মে, একবারে সহজ পদ্ধতিতে। দেখো গ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এখানে একটা মান দেওয়া আছে p = 18, এটা দেওয়া আছে। তো আশা করি আমাদের এখানে প্রশ্নটা আমরা এখানে সাইডে সহজ করে লিখি। আমাদের দেওয়া আছে গ নম্বর দেওয়া আছে p = 18 দেওয়া আছে। দেখো যে p = 18 দেওয়া আছে, আবার p এর একটা মান দেওয়া আছে। দেখো p এর মান দেওয়া আছে কত, a³ প্লাস 1/a³, এটা একটা মান দেওয়া আছে। তো আমি p এর পরিবর্তে লিখব a³ প্লাস 1/a³ = 18, আমরা মানটা লিখলাম। এখন এটা আমরা যেটা করবো সেটা লসাগু নিব। এখানে যদি a³ লসাগু নিই, দেখো a পাওয়ার 6 থাকে প্লাস 1 = 18। আমরা এখানে a³ লসাগু নিলাম, কিউব আর কিউব 6 হলো প্লাস 1 18। এটাকে এখন আর গুণ করবো, অর্থাৎ কোণাকুণি গুণ করবো, a পাওয়ার 6 প্লাস 1 = 18a³। আমরা এটাকে বলা হয় আর গুণন, অর্থাৎ 18-র সাথে এটা গুণ হয়ে গেল, উপরে যা ছিল সেটা এখানে বসে গেল। এখন পক্ষান্তর করে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, a পাওয়ার 6 মাইনাস 18a³ প্লাস 1 = 0। এখন এখানে দেখো, এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। এই যে দেখো a² উপরে এখানে কিউব দিই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য।
এখানে কিউব দিয়ে আমরা কী দিব, স্কোয়ার দিব, অর্থাৎ এ স্কোয়ার। দেখো 2 3 6 কিন্তু মিলে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে এ কিউব, আর বি এমন কিছু নিব যেটা গুণ করে যেন 18 মিলে। তাহলে এখানে আমাদের 9 যদি দিয়ে থাকি, দেখো এ কি এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস কত বি স্কোয়ার। দেখো এটা কিন্তু মিলে গেছে, এই যে 9 2 18 একে মিলে গেছে। এখন প্লাস বি স্কোয়ার 9 স্কোয়ার যেহেতু অতিরিক্ত নিলাম, এটা আমরা এখানে কী করবো, বাদ দিয়ে দিব, আর প্লাস 1 আমাদের আছে ইজিক্যাল টু 0। এখন যেটা করতে হবে, দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা আমরা অতিরিক্ত নিলাম ওই জন্য এখানে বাদ দিলাম, আর এই প্লাস 1 এখানে আছে। মানে এইটুকু পরিবর্তে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস 9 দিয়ে হোল স্কোয়ার লিখব, আর এই দুটো পাশে নিয়ে যাব 9 স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এ কিউব মাইনাস 9 হোল স্কোয়ার, আচ্ছা 9 9 81, 81 থেকে বাদ দিলে কত হয় 80, অর্থাৎ 80 আসে থাকে। এরপরে দেখো তাহলে এ কিউব মাইনাস 9, এখানে আমরা দুই পাশে বর্গমূল করব, অর্থাৎ স্কোয়ারটার দিকে রুট বার হয়ে গেল, দুই পাশে সাইড নোট অবশ্যই দেবে যে উভয় পক্ষে বর্গমূল করে। এখন যেটা করতে হবে, এ কিউব মাইনাস 9 80কে লিখতে পারি 16, অর্থাৎ 4√5, অর্থাৎ 4 4 16, 16 5 80। নেক্সট লাইনে আমরা যেটা করব সেটা হলো এখানে আমরা 9টাকে আমরা ডান দিকে নিয়ে যাব। এখন দেখো আমি কীভাবে করতেছি, একবার সহজ পদ্ধতি, এটা মিশিয়ে দিব, তোমরা অঙ্কটা তুলে নাও, আমাদের জায়গা লাগবে। তাহলে এখানে যেটা করবো আমরা, এ কিউব সমান সমান এ কিউব সমান হলো আমরা 9টা ডান দিকে নিয়ে যাব। দেখো 9 প্লাস 4√5, আমরা 9টাকে পক্ষান্তর করে ডান দিকে নিয়ে গেলাম আমাদের সুবিধার জন্য। তারপরে যেটা কাজ করতে হবে, আমরা এখানে যেটা কাজ করব, আমরা 8 দ্বারা গুণ করবো। 8 দ্বারা কেন গুণ করতেছি পরে বলতেছি, 8 দ্বারা গুণ করবো। তাহলে 8 এ কিউব এগুলো 8 9 72 প্লাস 8 4 32√5। এখানে সাইড নোট দিব যে 8 দ্বারা কী করে গুণ করে আমরা দুই পাশে 8 দ্বারা গুণ করলাম। এরপরে লাইনটা আমরা লিখবো না, এখানে আমরা 2 লাইন স্কিপ দেবো, আমি স্কিপ দেব। এখন যেটা করব সেটা হলো, আমি আরেক লাইন স্কিপ দিলাম। এখানে প্রমাণটা আমরা আমাদের যে প্রমাণটা আমাদের প্রমাণ করতে হবে কত, দেখো তো এইটা না, এটা আমাদের প্রমাণ আনতে হবে। আমি এখানে একটা কাজ করলাম যে 2a দিয়ে কিউব দিব, আমরা এখানে মানে এই 2টা দিয়ে গুণ করে দিলাম 2a, এর উপরে কিউব দিলাম, আর ডান দিকে 3 + √5, এটা এখানে 3 + √5 দিয়ে আমি কিউব দিলাম। আমি 2 লাইন গ্যাপ দিয়ে লিখলাম, কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে। তাহলে এই 2টা দিয়ে গুণ করলাম, 2 এর উপর কিউব দিলাম, আর 3 + √5 যা আছে এখানে কিউব দিলাম। বাম দিকে যা ছিল এটা থাক, 2a এর উপরে কিউব। এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, a + b হোল কিউব, অর্থাৎ দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার, b বলতে বোঝায় √5 প্লাস 3a, a বলতে 3 b স্কোয়ার প্লাস b কিউব। দেখো আমি এখানে একটা সূত্র প্রয়োগ করলাম যে a কিউব প্লাস 3a স্কোয়ার b 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটা দেখে এখন দেখবে কত সহজভাবে অঙ্কটা আমাদের মিলে যাবে। দেখো এখানে এটা ভাঙাও কত হলো, 8a কিউব সমান সমান, এটা ভাঙাও কত হলো 27, আর এখানে দেখো 3 3 9, 9 3 কত, আবার 27 √5 প্লাস এখানে √5 স্কোয়ার 5 আসছে, তাহলে 5 3 15, 15 3 কত 45, তাহলে 45 প্লাস এখানে √5 কিউব মানে হলো 3টা √5, অর্থাৎ 5/5। এখন দেখো কত সহজ মিলে গেল। এখানে 8a কিউব এখানে আসে, 27 আর 45 যোগ করে কিন্তু 72 আসে, আর 27 আর 5 যোগ করি 32 চলে আসবে। তারপরে আমরা এটাকে এভাবে লিখব, 27কে ভাঙালাম 3 কিউব এখানে, আর এইটাকে ভাঙালাম √5 কিউব, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। দেখো মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাহলে আমাদের প্রমাণটা কিন্তু খুব সহজে চলে আসলো। এটা এখানে বসালাম, এটা পরিবর্তে কী লেখা যাবে, a
প্লাস বি হোল কিউব। এটাকে এ ধরছি, এটাকে বি ধরলাম, এ প্লাস বি হোল কিউব, মানে বাংলায় এটাই আসবে। এখন দুই পাশে ঘনমূল করো, তার থাকতেছে 2a, ডান দিকে থাকতে 3 প্লাস কত √5, দুই পাশে আমরা ঘনমূল করলাম। এখন দেখো অতএব এ সমান কত আসবে 3 প্লাস √5/2। এই যে আমাদের প্রমাণ হয়ে গেল। তো সেক্ষেত্রে এইভাবে তোমরা শর্টকাট কিছু কৌশল অবলম্বন করে খুব সহজে অঙ্কগুলো সলিউশন করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী আমার নেক্সট যে ক্লাসগুলো আছে, পরীক্ষা আসার উপযোগী এরকম অনেক ক্লাস দিব, তোমরা সেই ক্লাসগুলো রেগুলার দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে, পরীক্ষায় অবশ্যই তোমরা হেল্প পাবে।